Wait. Look at the board. Today's topic will be most important for everyone. So today's topic gate. আমরা গেট মানে প্রত্যেকেই জানি পাওয়া কোনো কিছু এরকম, কিন্তু গেটের পরে যখন আমরা ইনটু, আউট, আপ, বাই, ওভার, ডাউন, অন, অফ, থ্রো এগুলো ব্যবহার করি, তখন এই গেট মানে পাওয়া, এই পাওয়ার মিনিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে অন্য হয়ে যাবে। আমাদের এগুলো জানা খুব দরকার। সো আমরা এগুলো অনেকেই মনে রাখতে পারি না, তাই মনে রাখার জন্য একটা ইম্পর্টেন্ট আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট বলে দেব যে কিভাবে আমরা মনে রাখবো। চলো আমরা একটা একটা করে এরকম ভাবে, আজকের টপিকে আমরা গেট দেখলাম, এর সঙ্গে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করা হচ্ছে। আবার যদি তোমরা চাও আজকের টপিকটা দেখার পরে ভালো লাগে বা এইভাবে মনে রাখতে পারো, তাহলে নেক্সট আরো অনেক টপিক এইভাবে আমি প্রেজেন্ট করব। এনিওয়ে, এর মধ্যে অনেকগুলো তোমরা জানো। এখানে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, গেট প্রথমে আমরা দেখব গেট ইনটু। গেট ইনটু মানে কি? গেট ইনটু মানে ওঠা। এখানে ওঠা মানে ঘুম থেকে ওঠা এমনটা নয়, কোনো বাসে ওঠা, ট্রেনে ওঠা, কোনো গাড়িতে ওঠা। এটাকে ইনটু মানে কি? ইনটু মানে অ্যাকচুয়ালি আমরা ভাবি যে ভেতরে প্রবেশ করা। তাহলে গেট ইনটু মানে হলো ওঠা, কোনো গাড়িতে ওঠা। ফর এক্সাম্পল আমরা এক্সাম্পল লিখতে পারি, হি গট ইনটু দ্য ট্রেন। সে ট্রেনে উঠেছিল। আর একটা কথা বলবো, গেট ভার্বের তিনটে ফর্ম, গেট, গট, গট। এটা হলো গেট ভার্বের তিনটে ফর্ম। তো আমরা এখানে জিওটি গট সেকেন্ড ফর্মটা ব্যবহার করেছি আমরা, কারণ এটা সিম্পল পাস্ট টেন্স। সে উঠেছিল, হি গট ইনটু। তাহলে গট ইনটু মানে হলো কোথাও ট্রেনে ওঠা, বাসে ওঠা। এবারে মনে রাখবে কি করে, দেখো, ইনটু মানে অ্যাকচুয়ালি কোনো কিছুর ভেতরে ঢোকা। তো আমরা গেট ইনটু দ্য ট্রেন, গেট ইনটু দ্য বাস, গেট ইনটু দ্য বলে আমরা ট্রাম, এই গেট ইনটু বলে আমরা কোন যানবাহনে উঠছে সেটা আমরা বলবো। তাহলে গেট ইনটু মানে ওঠা। ঠিক এর উল্টো গেট ডাউন মানে নামা। গেট ডাউন মানে নামা। তাহলে আমরা বলতে পারি ট্রেন থেকে নামো, গেট ডাউন, নামো ট্রেন থেকে, ফ্রম দ্য ট্রেন, ফ্রম দ্য ট্রেন, ট্রেন থেকে, গেট ডাউন, নামো। তাহলে গেট ডাউন মানে আমরা পেলাম নামা। এটাকে তুমি বিভিন্ন টেন্সে করতে পারো। সে নেমেছিল, হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন। সে নামবে, হি উইল গেট ডাউন ফ্রম দ্য ট্রেন। সে নেমেছে, হি হ্যাজ গট ডাউন ফ্রম দ্য ট্রেন। সে ট্রেন থেকে নামে, হি গেটস ডাউন ফ্রম দ্য ট্রেন। বিভিন্ন টেন্সে তোমরা এটা ফেলতে পারো। চলো থার্ড, এবারে আমরা দেখে নেব গেট বাই। বাই মানে হলো, গেট বাই মানে হলো পাশ দিয়ে যাওয়া। গেট বাই মানে হলো পাশ দিয়ে চলে যাওয়া। আমাকে পাশ দিয়ে যেতে দাও, আমাকে পাশ দিয়ে যেতে দাও। লেট মি গেট বাই, লেট মি গেট বাই, আমাকে পাশ দিয়ে যেতে দাও। প্লিজ, লেট মি গেট বাই প্লিজ, দয়া করে আমাকে পাশ দিয়ে যেতে দাও। এটাকে গেট বাই, পাশ দিয়ে যাওয়া, এটাকে বিভিন্ন টেন্সে তোমরা ফেলতে পারো। সে সর্বদাই আমার পাশ দিয়ে যায়, হি অলওয়েজ গেটস বাই মি, হি অলওয়েজ গেটস বাই মি, সে সর্বদাই আমার পাশ দিয়ে যায়। সে আমার পাশ দিয়ে গিয়েছিল, হি গট বাই মি, সে আমার পাশ দিয়ে যাবে, হি উইল গেট বাই মি। বিভিন্ন টেন্সে। সো গেট বাই মানে পাশ দিয়ে যাওয়া। এবারে আমরা দেখে নেব গেট অফ। গেট অফ, এই ও ডাবল এফ, অফ মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিচ্যুতি হওয়া। তাহলে আমরা বলতে পারি গেট অফ মানে এখান থেকে ওখানে, মানে কি পালানো বলতে পারি। গেট অফ মানে হলো পালানো। গেট অফ, ও ডাবল এফ, গেট অফ মানে পালানো।
তাহলে আমরা বলতে পারি পালানো বললেই আমরা চোরের কথাটা বলতে পারি। চোরটি নিরাপদে পালিয়েছিল। পালিয়েছিল, দ্য থিপ পালিয়েছিল, গট পাস্ট টেন্স বলছি তাহলে গট হবে। দ্য থিপ গট অফ সেফলি, নিরাপদে, তাহলে গট অফ। গট অফ মানে বা গেট অফ মানে পালিয়ে যাওয়া। তাহলে এটাও তোমরা বিভিন্নভাবে টেন্সে করতে পারো। চোরটি জেল থেকে পালিয়েছে, দ্য থিপ হ্যাজ গট অফ ফ্রম দ্য জেল। জেল থেকে চোরটি পালাবে, দ্য থিপ উইল গেট অফ ফ্রম দ্য জেল। ওকে, নেক্সট, গেটের পরে আমরা ওভার, গেট ওভার। ওভার মানে সবসময় কি, কোনো একটা ওয়ার্ডের সাথে যদি ওভারটা থাকে বেশিরভাগ মানে হয় অতিক্রম করা। গেট ওভার মানে অতিক্রম করা। গেট ওভার মানে অতিক্রম করা। সে খারাপ সময় অতিক্রম করেছে, সে খারাপ সময় অতিক্রম করবে, সে খারাপ সময় অতিক্রম করেছিল, সে সর্বদাই খারাপ সময় অতিক্রম করে। যে কোনো একটা টেন্সে আমরা লিখব সে, হি উইল গেট ওভার, হি উইল গেট ওভার দ্য ব্যাড টাইমস। গেট ওভার অতিক্রম করবে, উইল গেট ওভার অতিক্রম করবে, হি গট ওভার সে অতিক্রম করেছিল, হি হ্যাজ গট ওভার সে অতিক্রম করেছে, হি গেটস ওভার সে অতিক্রম করে। ওকে, আমরা 6 সেন্টেন্সটা দেখব। গেট আউট। গেট আউট মানে 2 টাইপ সেন্টেন্স হতে পারে। একটা হলো বাইরে যাওয়া, গেট আউট বাইরে যাওয়া, এটা আমরা প্রত্যেকেই জানি। আরো একটা হবে গেট আউট মানে প্রকাশ হওয়া। একটা হলো প্রকাশ হওয়া, একটা হলো বাইরে যাওয়া। গেট আউট বেরিয়ে যাও, বলতে পারি গেট আউট বেরিয়ে যাও, ফ্রম দ্য রুম ঘর থেকে বেরিয়ে যাও, গেট আউট বেরিয়ে যাও, ফ্রম দ্য রুম ঘর থেকে। সে বেরিয়ে গিয়েছিল, হি গট আউট সে বেরিয়ে যাবে, হি উইল গেট আউট সে বেরিয়ে গিয়েছে, হি হ্যাজ গট আউট। ওকে, সো গেট আউট বেরিয়ে যাওয়া, এটাকে এইভাবে বলবো। আর প্রকাশ হওয়ার ক্ষেত্রে যদি একটা সেন্টেন্স আমি বলি যে গোপন ব্যাপারটা প্রকাশ পেয়েছিল, দা বা প্রকাশ হয়েছিল, দ্য সিক্রেট গট আউট, দ্য সিক্রেট গট আউট গোপনটা প্রকাশ পেয়েছিল। ওকে, তাহলে গেট আউট মানে প্রকাশ হওয়া, আবার গেট আউট মানে বাইরে বেরিয়ে যাওয়া। তুমি যদি কাউকে বাইরে বেরিয়ে যাওয়ার কথা বলো বা কেউ যদি বাইরে বেরিয়ে যায় তখন গেট আউট। আবার কোনো জিনিস যখন প্রকাশ পেয়েছে, কোনো প্রকাশ হয়েছে, সবার সামনে এসেছে এরকম কোনো ম্যাটার, তখন হবে আবার গেট আউট। হ্যাঁ, গেট অন। গেট অন, গেট অন মানে অগ্রসর হওয়া। গেট অন মানে অগ্রসর হওয়া। গেট অন মানে অগ্রসর হওয়া। তুমি পড়াশোনা নিয়ে কিভাবে অগ্রসর হওয়া মানে কি এগিয়ে যাওয়া। তুমি কিভাবে পড়াশোনা নিয়ে এগিয়ে যাচ্ছ, তুমি কিভাবে, হাউ আর ইউ, হাউ আর ইউ। তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ কিভাবে এগিয়ে যাচ্ছ, কন্টিনিউয়াস বোঝাচ্ছে। হাউ আর ইউ গেটিং অন, তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ, হাউ আর ইউ গেটিং অন। তোমার পড়াশোনা নিয়ে, উইথ ইয়োর স্টাডিজ। গেট অন এগিয়ে যাওয়া।
তাহলে আমরা এটা যখন অ্যান্সার বলবো, আই অ্যাম গেটিং অন, আমি এগিয়ে যাচ্ছি উইথ মাই স্টাডিজ, আমার পড়াশোনা নিয়ে, আমি আমার পড়াশোনা নিয়ে এগিয়ে যাচ্ছি এইভাবে, দ্যাটস দ্য ম্যাটার বলে আমরা ব্যাপারটা বলতে পারি। এবারে কিভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে অগ্রসর হচ্ছে, তোমার চিন্তাভাবনা নিয়ে তুমি কিভাবে ভাবছো বা কিভাবে এগিয়ে যাচ্ছ, হাউ আর ইউ গেটিং অন। তুমি তোমার পড়াশোনা নিয়ে কি ভেবেছিলে, হাউ ডিড ইউ গেট অন। তুমি তোমার পড়াশোনা নিয়ে কিভাবে এগিয়ে যাবে ভাবছো, হাউ উইল ইউ গেট অন উইথ ইউর স্টাডিজ বলে আমরা ইন্টারোগেট করতে পারি। কিভাবে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, গেট অন। নেক্সট, গেট আপ। গেট আপ মানে ওঠা। এই ওঠার ক্ষেত্রে গেট ইনটু ওঠা বলেছিলাম, সেই ওঠা হলো গাড়িতে ওঠা, আর গেট আপ মানে ওঠা, মানে এটা হলো ঘুম থেকে ওঠা। আই গেট আপ, আমি উঠি অ্যাট 6 AM। এটা প্রত্যেকেই জানো, গেট আপ মানে সকালে বিছানা ছেড়ে ওঠা, গেট আপ। আমি উঠি, আই গেট আপ, আমি উঠেছিলাম, আই গট আপ, আমি উঠেছি, আই হ্যাভ গট আপ, আমি উঠবো, আই উইল গেট আপ। ওকে, আমি উঠি, আই গেট আপ। বিভিন্ন টেন্সে তোমরা বলতে পারো। লাস্ট আমরা 10, গেট থ্রো। গেট থ্রো মানে হলো সাফল্য পাওয়া, সাফল্য লাভ করা। গেট থ্রো মানে সাফল্য লাভ করা। সাফল্য লাভ করা মানে কি, সাকসেস হওয়া। সো বলতে পারি সে এক্সামে সাফল্য লাভ করেছিল, সে এক্সামে সাকসেস হয়েছিল। তাহলে আমরা এটাও যদি বলি, হি উইল গেট থ্রো, হি উইল গেট থ্রো, THROUGH, দ্য এক্সামিনেশন। হি উইল গেট থ্রো দ্য এক্সামিনেশন, সে সাফল্য লাভ করবে, ববে আছে, উইল দিয়েছি, সে এক্সামিনেশনে সাফল্য লাভ করবে। সে এক্সামে সাফল্য লাভ করেছিল, হি গট থ্রো দ্য এক্সামিনেশন। সে এক্সামে সাফল্য লাভ করেছে, হি হ্যাজ গট থ্রো দ্য এক্সামিনেশন। সে এক্সামে সাফল্য লাভ করেছিল, হি গট থ্রো দ্য এক্সামিনেশন। ওকে, সো আমরা এখানে 10 টাইপ সেন্টেন্স দেখলাম, একটা ওয়ার্ডের সঙ্গে কিছু প্রিপোজিশন অ্যাড করে। এইরকম যদি টপিক তোমরা আরও চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আর টপিকটা কেমন লাগলো। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। সো বাই বাই।